ভাগ্যটা বোধহয় শেষ পর্যন্ত সহায় ছিল না বলেই কাজের কাজটা হলো না পাঞ্জাবের জন্য। শেষ দিকে এসে একেবারে জেতা ম্যাচ হেরে বসলো তারা। দুর্দান্ত একটা জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 7 খেলায় তৃতীয় জয়। পয়েন্ট টেবিলের তলানি থেকে একটু একটু করে উন্নতি হচ্ছে। এই মুম্বাই যদি ঘুরে দাঁড়ায় তাহলে ভালো কিছু হতেই পারে। পাঞ্জাবের একেবারে নিজের হাতের মুঠোর মধ্যে ছিল ম্যাচ, যদিও 7 উইকেট পড়ে যাওয়ার পরে ম্যাচটা হাতছাড়াই ভাবা হচ্ছিল, কিন্তু শেষ 5 ওভারে যখন দরকার 52 রান তখনও ম্যাচটাকে অনেক কঠিন মনে হচ্ছিল। 7 উইকেট পড়ে গেছে। আশুতোষ দুর্দান্ত খেলছিলেন, হাফ সেঞ্চুরির কাছাকাছি রান। সেই অবস্থায় তার সঙ্গে ছিলেন জাসপ্রীত ব্রার। এই দুজন শেষ ভরসা ছিল। 16তম ওভারে বল করতে আসলেন মাধুয়েল আসার পরে মনে হচ্ছিল যে ম্যাচটা এই ওভারেই হয় ফসকে যাবে অথবা নিজেদের নিয়ন্ত্রণে আসবে। মাধুয়েল কিন্তু অবিশ্বাস্য রকম বাজে বল করলেন। 4টা ওয়াইড নো বল দিলেন, 3টা ছক্কা খেলেন। সব মিলিয়ে 16তম ওভারে তিনি রান দিলেন 24 রান। 52 থেকে 4 ওভারে রান গিয়ে প্রয়োজন দাঁড়ালো আর মাত্র 28 রান। কিন্তু 17তম ওভারে জাসপ্রীত বুমরার অবিশ্বাস্য বোলিং, মাত্র 3 রান দিলেন, উইকেট পাননি। তার আগে বুমরা 3 উইকেট পেয়েছেন। 18তম ওভারে কোয়েটজি আলেন এসেই সেই সব থেকে ভয়াবহ হয়ে ওঠা আশুতোষকে আউট করে দিলেন। খেলাটা অনেকখানি মুম্বাইয়ের দখলে চলে আসলো। 19তম ওভারে অধিনায়ক হার্দিক পান্ডিয়া আসলেন বল করতে। হার্দিক পান্ডিয়া ভালোই করছিলেন এবং একটা উইকেটও পেলেন। জাসপ্রীত ব্রারকে আউট করলেন। আউট করার পরে যেটা হলো সেটা হচ্ছে যে ওভারের 5ম বলে রাবাদা ছক্কা মেরে বসলেন। উইকেটে এসেই ছক্কা মেরে যখন বসলেন তখন খেলাটা অন্যরকমও হতে পারত। শেষ ওভারে রান দরকার 12, আবারও ওই 2 ওভার আগে বল করা মাধুয়েল, তার হাতে বল দিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম বলে তিনি আবারও ওয়াইড দিয়ে শুরু করলেন, যেটা 16তম ওভারে করেছিলেন। মনে হচ্ছিল যে বোধহয় মুম্বাইয়ের হাত থেকে ম্যাচটা ফসকেই যাবে, কিন্তু দ্বিতীয় ওভার অর্থাৎ প্রথম বলটা ওয়াইড হওয়ার ফলে প্রথম বলই বলা যায় ডিপ কাভার থেকে দুর্দান্ত একটা থ্রোয়ে ঈশান কিষান উইকেট কিপার বল হাতে নিয়ে রান আউট করে দিলেন রাবাদাকে। 2 রান নিতে গিয়ে রাবাদা রান আউট হয়ে গেলেন এবং খেলাটা মুম্বাই জিতে গেল 9 রানে। এই হচ্ছে খেলার শেষ দিকের গল্প। দুর্দান্ত একটা জয় তুলে নিল মুম্বাই, কিন্তু ব্যাটিংয়ে সূর্যকুমার যাদবের তাণ্ডবে তারা 192 রান পর্যন্ত পৌঁছেছিল। 192 রানের পথে সূর্যকুমার যাদব 78 রান করেছেন 53 বল থেকে। রোহিত শর্মা 25 বলে 36 রান করেছেন। তিলক ভার্মা একটা হ্যারিকেন ক্যামিও খেলেছেন 18 বলে 34 রানের। এই রানগুলোর কল্যাণে 192 রান হয়েছে। অন্যদিকে পাঞ্জাবের হয়ে আজকে অধিনায়ক শেখর ধাওয়ান খেলেননি। বোলিংয়ে হর্ষল প্যাটেল 3 উইকেট নিয়েছেন 31 রানে। স্যাম কারেন তিনি 2 উইকেট নিয়েছেন 41 রান করে। রাবাদা 1 উইকেট নিয়েছেন 42 রান দিয়ে 42 রান দিয়ে। ব্যাটিংয়ে যে আশুতোষ শর্মার কথা বলছিলাম, আশুতোষ শর্মা শেষ পর্যন্ত যখন 61 রানে আউট হয়ে গেলেন 28 বল থেকে মাত্র, তখনই খেলাটা হাতছাড়া হয়ে যায়। তারপরেও অনেক নাটকীয়তা হয়েছে। সাথে শশাঙ্ক সিং তিনি 41 রান করেছেন। হারপ্রীত ব্রার তিনি 20 বলে 21 রান করেছেন। পাঞ্জাব হেরে গেল ম্যাচটা। হেরে যাওয়ার ফলে তারা এখন পয়েন্ট টেবিলের প্রায় তলানির দিকে চলে গেল। মুম্বাইয়ের পয়েন্ট এখন 6, 7 খেলা থেকে 3 জয়ে 7, 4 পরাজয়ে পয়েন্ট 6। দেখা যাক মুম্বাই নতুন রূপে করতে পারে কিনা, যেটা মাঝে মাঝে মনে হচ্ছে মুম্বাই বোধহয় ভালো একটা ফর্মে ফিরে আসবে। আজকের শেষ বেলার ম্যাচটা হাতছাড়া হয়ে যাওয়ার পরেও ম্যাচটা যে নিজেদের করে নিয়েছে, এটাতে মুম্বাইয়ের অভিজ্ঞতার ঝুলি যে সমৃদ্ধ সেটা বোঝাই গিয়েছে। অভিজ্ঞতার কাছেই মূলত মেন্টাল গেমে আজকে পাঞ্জাব হেরে গেল শেষ পর্যন্ত মুম্বাইয়ের কাছে।